হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েদার চেঞ্জের কারণে একটুখানি গলাটা খারাপ। আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাকে স্পষ্ট। কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো আশা রাখি সবার খুব ভালো কেটেছে। পুজোর রেশও আমাদের সবার কাছে অনেকটাই ফিকে হয়েছে, তবু আমার কাজের ক্ষেত্রে কিন্তু তা একেবারেই নয়। ইদানিং বেশ কিছু মাস ধরে তোমাদের কাছে আমার কাজগুলো শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে বিভিন্ন ব্যস্ততার কারণে, তাই খুব সরি। আমি আজকের কাজের কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম শাড়িতে ফেব্রিক পেন্টিং পর্ব 1-এ। যারা এখনও দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমি শাড়িটার আঁচল থেকে শুরু করে পুরোটা কীরকম দেখতে হয়েছে এবং কিভাবে করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব তোমরা ভিডিওটা শেষ অবধি থাকবে এবং পুরো কাজটা কেমন হয়েছে তা কিন্তু অতি অবশ্যই জানাবে। তো এখানে তোমরা দেখতেই পেলে যে আমি দুর্গা ঠাকুরটা আমি প্রথমে স্কেচ করে নিয়েছিলাম এবং তারপর আমি শাড়িতে তার ব্লু প্রিন্ট তুলে সেটাকে আমি পেন্টিং করছি। প্রথমে আমি মুখটা জাস্ট হালকা ব্রাশ আমি ছিটিয়ে করে নিয়েছিলাম, একটা ইয়েলো একটা শেড। তারপর আমি তার ওপরে একটার পর একটা শেড আমি করেছি। এখানে আমি চোখটা আগে প্রমিনেন্টলি করে নিয়েছি, মানে মুখের পুরো বেসটা হয়ে যাওয়ার পর, শেডগুলো হয়ে যাওয়ার পর আমি চোখটা করে নিয়েছি। তারপর আমি আনুষাঙ্গিক মাথার মুকুট, কানের দুল, গলার হার এগুলো আমি আস্তে আস্তে করেছি। তো যখন এটা তো পুজোর কাজ, পুজোর একদমই মানে কাছে, মানে আমি জাস্ট 3 দিনে আমি কাজটা শেষ করেছিলাম। তার সাথেও আমি আরও অনেক আমার অর্ডারের কাজ ছিল, সেগুলোও করছিলাম, তার পাশাপাশি শাড়িটাও আমি করছিলাম। এই যে তোমরা দেখছো টেম্পল, ছোটো ছোটো টেম্পল ওয়ার্ক যেটা এখন করছি, মানে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু বর্ডার লাইন করেছিলাম, মানে আঁচলটার বর্ডার লাইন, আঁচলটা ঠিক যেখান থেকে শুরু হয়েছিল। আর এখন যেটা করছি গোলের মধ্যে আমি এই মানে যে আর কি অর্ডার দিয়েছিল তার রিকোয়ারমেন্ট ছিল যে বুকের কাছে আঁচলের যে জায়গাটা যাবে সেখানে কিছু একটা করে দেওয়ার জন্য। তো সেজন্য আমি ভাবলাম যে পদ্ম আর একটু ঢাক এই দুটো দিয়ে আমি কম্বিনেশন করে আমি আঁচলের যে জায়গাটা বুকের কাছ থেকে যাবে সেখানটা আমি এভাবে ডিজাইন করে দিয়েছিলাম। এটা একদমই ফ্রি হ্যান্ডে আমি করে দিয়েছি, কোনো রকম কোনো ব্লু প্রিন্ট বা আগে থেকে স্কেচ কিছু না। এবং সময় এতটাই কম ছিল যে আমি খুবই তাড়াতাড়ি কাজ আমাকে শেষ করতে হয়েছে, কারণ শুধু তো কাজ শেষ করলেই না, আমাকে কাজটা শুকাতে হতো, পুরোপুরি ড্রাই করতে হতো, একবার আয়রন করতে হতো, এত কিছুর পর তারপর সেটাকে ডেলিভারি করতে হয়। তো সেই কারণে আমার কাজ ডেলিভারি করতে একদমই ষষ্ঠীর রাতে আমি তাকে মানে তার হাতে আমি তুলে দিয়েছিলাম। তো এই ছিল, তোমরা দেখতে পাচ্ছ ঢাক আর পদ্ম এইভাবে বুকের কাছ থেকে গিয়েছে আঁচলটা। এবং পাড়ের কাজ তোমরা আগেই দেখেছো, যারা যারা ভিডিওটা আমার ফলো করেছিলে পর্ব 1-এ, তাদের সাথে আমি শেয়ার করেছিলাম কিভাবে আমি আঁচলের কাজটা করেছিলাম। তারা দেখোনি আবার দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এইভাবে দেখো আঁচলটা গেছে। আর এটা তো আমি বললামই যে পাড়ের কাজটা। তো পুরো শাড়ির কাজটা তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করো। তোমরা যদি এরকম ধরনের কোনো কাস্টমাইজ ডিজাইন শাড়ি, কুর্তি বা টি শার্টে করতে চাও তো তারা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। আমি কন্ট্যাক্ট ডিটেলস আমি দেখো আমার ভিডিওতে আমি শেয়ার করেছি এবং ডেসক্রিপশানেও পেয়ে যাবে চ্যানেলে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশানে আমি ডিটেলস শেয়ার করে দিচ্ছি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নেবে। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসার। সবাই ভালো থেকো, টাটা।